জি 24 ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবরে এই মুহূর্তে আপনাদের জানাবো, শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। আগামীকাল বেলা 2টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। যদিও বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলছে, তবে এক ধাক্কায় কমে গিয়েছে লোকাল ট্রেনের সংখ্যা এই 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে। আর খুব স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে যাত্রীদের উপর। আজ কি পরিস্থিতি জানার চেষ্টা করবো। সরাসরি শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সপ্তাহের অন্যান্য কাজের দিনগুলোর তুলনায় আজ একটু চাপ কম থাকার কথা, কিন্তু যেহেতু 5টি প্ল্যাটফর্ম বন্ধ শিয়ালদহের মতো ব্যস্ত রেল স্টেশনে, কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? 147টা লোকাল ট্রেন সব মিলিয়ে এই মধ্যরাত থেকে একদম রবিবার দুপুর 2টো পর্যন্ত বন্ধ। অতএব 147টার মধ্যে কাল অর্থাৎ শুক্রবার কাজের দিন থাকায় অপেক্ষাকৃত বেশি ট্রেন চালিয়েছে পূর্ব রেল। আজ শনিবার ট্রেনের সংখ্যা এমনি কিছুটা কমানো হয়েছে। আগামীকাল রবিবার ট্রেনের সংখ্যা আরও কমে যাবে, কারণ তখন ফুল সুইংয়ে অপারেশন চলবে এবং যেহেতু রুট রিলে ইন্টারলকিং সিস্টেমের সংযোগ স্থাপন চলছে, অতএব 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ হলেও আনুষঙ্গিক প্ল্যাটফর্মগুলোতেও মাঝে মধ্যে ট্রেনের সময়সূচি কিছু কিছু ক্ষেত্রে রদবদল করতে হতে পারে পূর্ব রেলকে। এবং ঠিক সেই জায়গা থেকেই একটা ডিসপ্লে বোর্ডের ছবি দেখালে ছবিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, যেখানে শিয়ালদহ স্টেশন থেকে এই মুহূর্তে লোকাল ট্রেনের ডিসপ্লে বোর্ড, তার প্রায় কোনো ট্রেনেরই মেনশন নেই। শুধুমাত্র আমরা 2টো ট্রেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রানাঘাট লোকাল, যেটা 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, আর একটা কৃষ্ণনগর সিটি লোকাল, যেটা 6 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ আমি যে প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশে এই কৃষ্ণনগর সিটি লোকাল দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য গন্তব্যে পৌঁছানোর জন্য এখনো ট্রেনের দেখা নেই। এই অবস্থায় শিয়ালদহ স্টেশনে অপেক্ষমান যাত্রী, আপনার কাছে জানতে চাইবো আপনার ডেস্টিনেশন, গন্তব্য কি? আমার যাব গেদে, আমরা আসছি মেটিয়াবুরুজ থেকে যাব গেদে। সেই সকাল 6:30টার সময় এখানে 6:30 থেকে স্টেশনে 6:30 থেকে এখন কটা বাজে? 8টা, 8:30। 2 ঘন্টা বসে। কি পরিবারের সব হ্যাঁ, ভাগনা রয়েছে, বোন রয়েছে। পরিবার নিয়ে এই মুহূর্তে যারা বসে রয়েছেন শিয়ালদহ স্টেশনে, তারা একজন বিক্ষিপ্ত উদাহরণ মাত্র। গোটা শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে এই মুহূর্তে এরকম হাজার হাজার মানুষের ভিড়, যারা এখনো পর্যন্ত তাদের গন্তব্যে যাওয়ার মতো কোনো লোকাল ট্রেন পাননি, একেবারেই পাননি। সকাল 6:30টায় প্ল্যাটফর্মে এসেছেন, ঘড়ির কাঁটায় 8:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত ট্রেনের কোনো ঘোষণা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকেও সারাদিন ঠিক এই রকমই যাত্রী ভোগান্তি শিয়ালদহ স্টেশনে বারবার ঘটবে বলে যাত্রীদের আশঙ্কা। তবে পূর্ব রেল মনে করছে শুক্রবারের তুলনায় আজ শনিবার হওয়ায় যাত্রীর চাপ অনেকটা কম থাকবে। হ্যাঁ, কিন্তু সেরকমটা মনে করা হলেও অয়ন, তোমার পিছনে যে ছবি দেখছি, বিপুল মানুষের ভিড়, বিপুল নিত্যযাত্রীর ভিড়। তোমার কাছে আসবো ঠিক এই জায়গাতেই। আর তার আগে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি ঠিক কি জানাচ্ছেন এই গোটার সমস্যার প্রসঙ্গে, যে কাজ চলছে আগামীকাল অবধি যে 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে সে প্রসঙ্গে কি বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুনুন। কিছু কিছু ট্রেনকে যেহেতু শর্ট টার্মেট করতে হয়েছে, সেই জন্য মানুষের একটু নিঃসন্দেহে একটু প্রবলেম হচ্ছেই। তবে আমরা কলকাতা মেট্রোকেও একটা রিকোয়েস্ট করেছিলাম, ওরাও ট্রেন চালাচ্ছে দক্ষিণেশ্বর থেকে দমদমে, কিছু ট্রেন ওরা চালাচ্ছে, স্টেট ট্রান্সপোর্টও চালাচ্ছে। যেহেতু পিক সময়টা পার হয়ে গেছে, মানুষের একটু কষ্ট হয়েছে। আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য জুলাই থেকে ভালো পরিষেবা পাওয়ার জন্য লোকে এই কষ্টটা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। অয়নের কাছে যাবো আরো একবার। অয়ন, যে কথাটা তুমি এর আগেও গতকালও আমাদের বলছিলে, যে রেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে টুডেজ পেন টুমোরোজ গেইন, কিন্তু যে ছবিটা ওই মুহূর্তে উঠে আসে সেটা যাত্রী দুর্ভোগ, নাজেহাল হওয়ার একটা চূড়ান্ত ছবি। বিকল্প যে ব্যবস্থায় নেওয়া হোক সেটা খুব একটা কাজে আসছে না, এটা তো স্পষ্ট। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান আর্থসামাজিক পরিকাঠামোয় শনিবার আর উইকেন্ড নয়, হয়তো কারুর ক্ষেত্রে রবিবারও উইকেন্ড নয়। অতএব উইকেন্ডের হিসেব করে রেল যেভাবে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা সব ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে না। অনেক ক্ষেত্রেই যাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেমন শনিবার রেল মনে করেছিল যাত্রী সংখ্যা অনেকটা কম থাকবে, অতএব পরিস্থিতি মোটের উপর কম সংখ্যক ট্রেন চালিয়েও সামাল দেওয়া যাবে। কিন্তু স্টেশনের শিয়ালদার কনকর্স জোন রয়েছে, সেখানকার
এখানকার এই মুহূর্তে ছবি বলে দিচ্ছে যে হাজার হাজার, এই সংখ্যাটা এই মুহূর্তে হাজার হাজার নিত্যযাত্রী, তারা এখনো পর্যন্ত সকাল থেকে একটিও ট্রেন পাননি, এরকমও মানুষ রয়েছেন, অথবা সকালের একটি লোকাল ছেড়ে গিয়েছে, তারপর এই সকাল 8:30 পৌনে 9টা পর্যন্ত আর কোনো ট্রেন নেই। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কখন কোন গন্তব্যে কোন ট্রেন ছাড়বে এর কোনো প্রকৃত অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা সেটাও কি শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি না, এখন একদম শোনা যাচ্ছে না। না 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 नो 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 सर, नो अनाउंसमेंट सर। কোথায় যাবে? हामी सर टीटागढ़ सर। কোনো অ্যানাউন্সমেন্ট? नो नो কিছু নেই, বনগা। হ্যাঁ, না না কি তাহলে রেলের তরফ থেকে তারা প্রত্যেকে যাত্রীরা আশা করছেন অন্তত এটুকু যদি জানিয়ে দেওয়া যায় যে আরো কত ঘন্টা অপেক্ষা করলে তবে তাদের গন্তব্যে পৌঁছানোর ট্রেন পাওয়া যাবে, তাহলেও তারা কিছুটা একটা স্থিতিশীল যাত্রী পরিস্থিতির দুর্ভোগের মধ্যে চূড়ান্ত থাকতে ছবি পারে। একেবারে। অয়ন, থাকো আমাদের সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ, এবং শিয়ালদা স্টেশনের এই ছবিটা আমরা দিনভর দেখার চেষ্টা করব তোমার মাধ্যমে। যাত্রী দুর্ভোগ চূড়ান্ত, সে কথা বলাই যায়। যে ছবি উঠে আসছে শিয়ালদা স্টেশন থেকে, ঘন্টা দুয়েক বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন অনেকেই নিজের গন্তব্যে যাওয়ার জন্য, যদিও ট্রেন পাননি। প্রচুর সংখ্যায় মানুষ শিয়ালদা স্টেশনে, একেবারে প্রায় দিনের শুরুই বলা যায়। 8:30 বেজে গিয়েছে, এই সময় অপেক্ষা করছেন। কেউ ভোর 5টা থেকে, কেউ 6টা থেকে অপেক্ষা করছেন শিয়ালদা স্টেশনে। ঠিক মতো ঘোষণা হচ্ছে না কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে, তারও আগাম ঘোষণা ঠিকভাবে হচ্ছে না, এমনটা অভিযোগ করছেন যাত্রীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।